কুমিল্লার ঘটনা বলতে গেলে আপনার হিংসা লাগবে। আমি তো এটা আমি মানি না। আপনি টুপিওয়ালা, আপনি নবীর সুন্নতের দাঁড়িয়ে রাখছেন। আপনার পরিবেশ একটা সুন্নতি পরিবেশ, হ্যাঁ ঠিক না? আমি বলি আমি তো টেহা দিয়েছি, আমি তো টেহা দিয়েছি না। বলেন আমি কয় টাকা বাজেট করছি এদের কাছে? এই কমিটির বাইক কুরআনকে অপমান করা হয়েছে, এটা বলবো ইনশাআল্লাহ। যারা অপমান করেছে এই মিডিয়ায় যাবে কালকে এই কথাগুলি। যারা কোরআনকে অবমাননা করেছে আমরা প্রত্যেকে তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। কোরআনের পক্ষে আসিয়া নাই, আমার আল্লাহর কোরআনকে যারা অপমান করবে এই জগতে, এই বাংলাদেশে কোরআনকে অপমান করে কোন বেঈমানকে, নাস্তিকদেরকে থাকার জায়গা দেওয়া হবে না। আমাকে অনুরোধ করা হয়েছে কমিটি থেকে, বলতেই হবে। আর এটা আমি মনে করি আমার হক, আমি মুসলমান হিসাবে এটা আমার হক বলা। কুমিল্লার নানুয়ার দিঘির পার নাই না ঘটনা যে ঘটছে, একটা নানুয়ার দিঘির পার না কোকনা দেন তকনা আর দাদা কোক না না, এটা তো আমি সমস্যা করছি আপনি মনে রাখতে অনেক কোনো বড় করছেন না। এখানে তো কুমিল্লার বিষয়টা তো আমি বলি আপনি রাগ করবেন কেন? আপনি রাগ করবেন কেন? না লাগ করি না কোকনা আপনি রাগ করবেন কেন? এটা তোর আগে মাইক বন্ধ করে দেন। আপনি রাগ করলেন কেন? এখানে তো আমি অন্য কিছু বলি না, আমি তো কোনো এই দল নিয়ে কথা বলছি। আপনারা বলেন আমি কোন উল্টা পাল্টা কথা বলছি না। আমাকে উনি আমার বাবার বয়সের, উনি আমাকে বলতে পারে দুই কথা, কিন্তু এইভাবে আমাকে তিনি ডাইরেক্টলি বলা ঠিক করে নাই আমি মনে করি। ঠিক, আমাকে আপনারা দাওয়াত দিয়ে আনছেন, সম্মান করে আনছেন, আমাকে কেন এই আচরণ করবেন? আপনি এই অধিকার আপনাকে দেওয়া হয় নাই, আপনি আমাকে দাওয়াত দেন নাই। আমি মাহফিলের দাবিদারি করি না, আমি টাকার গোলামি করি না, ঠিক আছে? রক্ত গরম না, আপনি আমার বাবার বয়সের। কুমিল্লায় কোরআনকে অপমান করা হয়েছে, এটা বলবো ইনশাআল্লাহ। যারা অপমান করেছে এই মিডিয়ায় যাবে কালকে এই কথাগুলি। যারা কোরআনকে অবমাননা করেছে আমরা প্রত্যেকে তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াতে হবে। কোরআনের পক্ষে আসিয়া নাই, আমার আল্লাহর কোরআনকে যারা অপমান করবে এই জগতে, এই বাংলাদেশে কোরআনকে অপমান করে কোন বেঈমানকে, নাস্তিকদেরকে থাকার জায়গা দেওয়া হবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আলো, কোরআনের আলো, হাদিসের আলো, কোরআনের আলো, সকল মন মারহাবা। কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। কে কি বললো এগুলি কোনার টাইম নাই, আমি সইতে পারি। কোরআন হাদিস না শিখে স্টেজে ওয়াজ করি না, এতটুকু বলে রাখলাম। আমাকে আপনি অপমান করার এই সাহসের অধিকার আপনার নাই। কোরআনের মাহফিল করি বাংলাদেশে একটা রেকর্ড দেখাতে পারবে না দেওয়ান নূর আলম জালালীকে কোনো মাহফিলে অপমান করছে বা কেউ কিছু বলছে। আমি কোরআন হাদিসের বাইরে একটা কথাও বলি না। এই বাবা বলেন তো আমি কারোর গালি দিছি ওয়াজে? আমি কারোর বিরুদ্ধে বলছি? আপনারা মন থেকে কথাগুলি বলবেন যে আমি আপনাদের মেহমান হিসাবে যে আপনারা আমাকে খুশি করার জন্য বলবেন, এটা না। আমি একটা কথা লং বলি নাই, কারো বিরুদ্ধে বলি নাই। যাদের গায়ে কোরআনের কথা শুনলে চুলকানি উঠবে বোঝা যাবে তারা নাস্তিক, শয়তান, মুর্তাদ। যারা কোরআনকে কুমিল্লায় অপমান করেছে আজকের মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাচ্ছি, এই কোরআনকে যারা অপমান করেছেন, আমি এমপি, মন্ত্রী, প্রশাসন কোনো কিছু বুঝি না। যদি আমার কোরআনের পক্ষে কেউ থাকে আমি তার জুতা আমার মাথায় রাখবো। আমার প্রধানমন্ত্রী যদি আমার কোরআনকে সম্মান করে, আমার প্রধানমন্ত্রীর জুতা আমি আমার মাথায় রাখতে রাখি। আমার দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের মায়ের সমতুল্য, দেশের জন্য অনেক পরিশ্রম, অনেক কষ্ট করে যাচ্ছেন, অনেক উন্নয়ন হয়েছে আমাদের দেশে। আমি বলতে চাই বাংলাদেশে 95% মুসলমানের দেশ, ঠিক না? 95% মুসলমানের দেশে কেন কোরআনকে অপমান করা হবে? সে হিন্দু হোক, মুসলমান হোক, নাস্তিক হোক, আমার দেখার বিষয় না। আমার কথা হলো কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, নবীজির উপর নাজিল হয়েছে। নবীকে যদি কেউ ভালোবাসেন কিয়ামতকে নিশ্চিত ভালোবাসতে হবে। সেই কোরআনের পক্ষে আছি তো ইনশাআল্লাহ। নাস্তিক মুর্তাদ যারা আছে, নাস্তিক বেঈমান যারা আছে, তাদের বিরুদ্ধে কিয়ামত পর্যন্ত আমার কলম চলবে ইনশাআল্লাহ। এবার আপনি কি বলবেন না বলবেন আমার কোনার টাইম নাই, ঠিক আছে? কথা ক্লিয়ার? এতটুকু বলে রাখলাম, আপনি কষ্ট নিয়েন না। আপনি আমাকে এইভাবে বলা ঠিক হয় নাই। যাক, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আমি কথাটা এখানেই শেষ করে দিব। আমি দোয়া করে দিব, কেউ আমার প্রতি কষ্ট নিছেন? আমি আপনাদের পায়ের নিচে হাত রেখে বলি, যদি আমার প্রতি কষ্ট নেন আমি মাহফিল করে সাকসেস হতে পারবো না। কোনো কষ্ট নেই।
কুমিল্লার ঘটনা বলতে গেলে আপনার হিংসা লাগবে কেন? আমি তো এটা আমি মানি না। আপনি টুপিওয়ালা, আপনি নবীর সুন্নতের দাঁড়িয়ে রাখছেন। আপনার পরিবেশ একটা সুন্নতি পরিবেশ, হ্যাঁ ঠিক না? করে যাবেন গা এদের দায়িত্ব তো আমাদের করবে আমাদের দায়িত্ব আমি বলি। আপনি তো টেহা দিয়েছেন, আমি তো টেহা দিয়েছি না। বলেন আমি কয় টাকা বাজেট করছি এদের কাছে? এই কমিটির বাইক করে আমি কি আপনাদের সাথে বাজেট করে কথা বলছি? এই তাহিজিটা বন্ধ হলে কেন? এটা আনতে পারছি, কথা বলছি। এখানে তো আমি রাষ্ট্রবিরোধী। আমার দায়িত্ব আছে না। না উনি তরিকতের, আমি তো এটাই বলতেছি। আমি কি না বুঝে কথা আমি বলছি? তো ওনাকে বলছি, উনি আমার বাবার বয়সে। আমি আমি বলি হুজুর, আমি বলি একটু সবাই শুনেন। সালম ভাই একজন তরিকতের লোক। এখানে আমার মনে হয় উনি কথাটা যখন উপস্থাপন করতে চাইছেন, উনি যেভাবে বলছেন এটা এখানে দুইজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আর কিছুই না। আর কিছুই না, বোঝাবুঝির একটা ভুল হয়েছে। আপনারা কিছু মনে করেন না, আমি হুজুরকে বলি, আপনি কিছু মনে করেন না। ঠিক আছে সালম ভাই, আপনি মনে করেন না। এই জায়গার মধ্যে এটা শেষ করে ফেলা। না, ঠিক আছে ঠিক আছে। আমি কি দাবি? এই বিষয়টা যে আমার দায়িত্ব আছে না। এই যে বিষয়টা আছে, বিষয়টা নিয়ে তো সরকার একটা পদক্ষেপ নিতেছে না। এই শুনেন, এখানে কোনো কিছু না, শুধুমাত্র বোঝার ভুল হয়েছে, আর কিছুই নাই। আমাদের সালম ভাই আমরা সকলেই জানি উনি তরিকতের লোক। এখানে শুধু বোঝার ভুল হয়েছে, আর কিছুই না। সরকার এই কুমিল্লাতে যে ঘটনা ঘটছে, সরকার দায়িত্ব নিয়ে এইটার একটা বিহিত ব্যবস্থা করতেছেন। আমরা হুজুর যে কথা বলছেন এটা ঠিক, আমরাও সব সময় কোরআনেই আমাদের সব, আমাদের কোরআনে আমাদের সব, রাসূল আমাদের সব, আল্লাহ আমাদের সব। আল্লাহ, রাসূল আর কোরআন, এগুলো হইলো এইটার মধ্যে আমরা মুসলমান। এখানে সালাম ভাই স্বীকার করে হুজুর যে ওয়াজ করতেছেন এটাই ওয়াজ আমরা মানি, ঠিক আছে? এখানে আমাদের মধ্যে শুধুমাত্র সালাম ভাই এবং হুজুরের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আপনারা কেউ সালাম ভাইয়ের ভুল বুঝবেন না, আমরা কেউ হুজুরের ভুল বুঝবো না। আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত দান করুন। এই দেখছেন, এই মাইকটা ওপেন করুন। এই মাইকটা চালাও। জ্ঞানী লোকদের জ্ঞানী কথা, বেশি কথা লাগে না, দুইটা কথাই এনাফ। বুঝে আসছে আমাদের? এতটুকুই থাকবেন। কোরআনের পক্ষে আমরা আছি, মৃত্যুর আগ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আমাদের দেশের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার। উনি যা সিদ্ধান্ত নেয় উনি কোরআনের পক্ষে সিদ্ধান্ত নিবে। আমরা হিন্দু বুঝি না, মুসলমান বুঝি না, ভেদাভেদ বুঝি না। আমরা বুঝি এই দেশে স্বাধীনতার সময় হিন্দুরাও এই দেশের জন্য যুদ্ধ করেছেন, মুসলমানরাও করেছেন, ঠিক না? হিন্দুদেরকে নিয়ে আমরা কটাক্ষ করার কোনো প্রশ্ন আসে না হিন্দু ভাইয়েরা যারা আছেন তাদেরকে নিয়ে আমরা কোনোদিন কোনো সমালোচনা করব না। এবং আমাদের কোরআনকে যদি অবমাননা করা হয় সেই দিকে আমরা আগে বিবেক বিবেচনা দিয়ে বুঝে নিব যে ঘটনাটা আসলে কি হয়েছিল। আমরা বুঝ জ্ঞানের মাধ্যমে সেগুলো পদক্ষেপ নিব। আপনি মুসলমান হইলেন, আপনাকে এই অধিকার কে দিছে আপনি হিন্দুদের মূর্তি ভেঙে দিবেন? অধিকারটা কে দিয়েছে আপনাকে? কোরআন কি এই কথা বলেছে? রাসূল এই কথা বলেছে? তবে ভাই উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় আগে বুঝে নিবেন ঘটনাটা কি। এটা হয়তো কোন নাস্তিক করেছে এই কাজটা, তাই না? এখন এটা নিয়ে এই মিডিয়াতে তোলপাড়, কয়েক ঘন্টার মধ্যে সারা দেশ গরম। যাক, এগুলি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন, আমিন। আমিন। আল্লাহ পাক প্রত্যেককে সঠিক বুঝ দান করুন, আমিন। আমিন। কোনো বেজাল আছে বাজান? না না না। এতটুকু। কোরআনের পক্ষে আছি, নবীজির পক্ষে আছি। কোরআন যা বলেছে, আল্লাহ রাসূল যা শিক্ষা দিয়ে গেছেন আমরা তাই আমল করব ইনশাআল্লাহ।